নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাত ৪টার পর ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় এ তথ্য জানায় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা। এ সময় ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা ২৪ ঘণ্টা সময় নিয়েছিলাম, কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সমন্বয়ক বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে এ গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছেন। আমরা সকালের মধ্যে এ সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। তিনি বলেন, আমাদের এই অভ্যুত্থান ও বিপ্লবের পরেই দেশে অরাজকতা নাশকতা করছে ফ্যাসিস্ট এবং তার দোসররা। বিভিন্ন জায়গায় এখন গোলাগুলি চলছে, মন্দিরে হামলা হচ্ছে, নাশকতা এবং লুটতরাজ করছে। আমাদের ছাত্র নাগরিকদের অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। আমরা মুক্তিকামী ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে মুক্তিকামী জনতাকেও রাজপথে থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত ছাত্র জনতাকে রাজপথে থেকে তাদের অভ্যুত্থানকে রক্ষা করতে হবে।